আর এই যে খালার বাসায় যে বেড়াইতে গেছি সকাল মানে বিকেল থেকে রাত পর্যন্ত কি করলাম সেটা কিন্তু শেয়ার করলাম ভিডিওতে আপনাদের সাথে। আর এটা হলো তারপরের দিন সকালবেলা খালা আমাদের জন্য নাস্তা বানাইছে, তাই সাফামনির জন্য নাস্তা নিলাম, তাই সাফামনিকে এখন খাওয়াবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে তারা কিন্তু দোলনায় বৈশা দোল খাচ্ছে, তারা দুই বান্ধবী। সাফামনিকে নাস্তা খাওয়াইতেছিলাম, তারপরে আয়সামনি আসলো, ওকেও আবার আমি খাওয়াই দিতেছিলাম। তো বসো তোমাদের দুজনকে নাস্তা খাওয়াই দিই, বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে। এদিকে ওদেরকে নাস্তা খাওয়াইতেছি, ওদের নাস্তা খাওয়ানোর পরে আমরা খাইতে বসবো। আর এখানে ওই যে আপাও বৈশা রয়েছে, খালা বারবার বলতেছে নাস্তা খা নাস্তা খা, আমরা বলছি হ্যাঁ খাবো, কারণ ওই রাত্রে আমরা ভোর 5টা বাজে ঘুমাইছি, ঘুমায় সকালবেলা উঠা মনে করি কেমন যে শরীরটা লাগতাছিল বলার বাইরে। তারপরে কি করার, আর সকালবেলা যেহেতু শরীরটা মেস করতেছিল, খালা চা বানায় দিছে, চা খাইলাম, চা খাওয়ার পর দেখি শরীরটা একটু ভালো লাগতেছিল। আর এদিকে কিন্তু খালা সকালে নাস্তা বানায় আবার দুপুরের আয়োজন কিন্তু শুরু করে দিচ্ছে, যেহেতু তার বাসায় গেছি তার কোনো রেস্ট নাই, তার তো কাজ করে আমাদের রান্না করে খাওয়াতেই হবে, তাই না? যদিও খালাকে একটু কষ্ট কম দিছি, মামি ছিল, বিনা মামি ছিল, তার ননাস ছিল, আপা ছিল, সবাই মিলাই কাজকর্ম করছে, তো অনেকটা কাজটা আগায় গেছে, মানে হাতে হাতে কাজটা করা হয়েছে। যাই হোক, এখানে কিন্তু ওই যে বললাম না দুপুরে আয়োজন চলতেছিল, ওইখানে গরু মাংস কাটাকাটি করতেছিল, গরু মাংসটাও বসায় দিছে, গরু মাংসটা কিন্তু কষানো হইতাছিল। আর ওইখানে রোস্টটা কিন্তু মুরগিটা ভালো করে ধুইয়া তারপরে কিন্তু এই যে মনে করেন রোস্টটা ভাজাও হয়ে গেছে, রোস্ট বসায় মুরগিটা ভাজা নিচ্ছে, রোস্টটা বসায় দিবে। আর এখানে পেঁয়াজ ভাজাভাজি চলতেছে, যেহেতু সিলিন্ডারে গ্যাস একটু মনে করেন অনেকটা সময় লাগে, একটু বেশি বেশি রান্না তো একটু সময় লাগে। যাই হোক, এখানে মামি মাংস কষাচ্ছিল, কষানোর থেকে মামি আবার আমাকে একটু মাংস উঠায় দিছে, দিয়ে বলতেছে কিন্তু খায়া দেখো দেখো কেমন হয়েছে, মানে লবণ ঝাল ঠিক আছে কিনা। তারপর মামিকে বললাম না মামি লবণটা একটু কম হয়েছে, আবার মামি লবণ দিয়ে দিছে। আর এদিকে কিন্তু রান্না হয়ে গেছে, এই যে গরু মাংসটা দেখেন লাল লাল করে মাখা মাখা একটা ঝোল করছে আলু দিয়ে, মুরগির রোস্টটাও হয়ে গেছে। আর আর এক বল ভর্তি সালাদ কাইটা নিছে, আমরা তো সালাদ প্রিয় মানুষ, মনে করেন সালাদও কাইটা নিছে, মানে মুরগির রোস্ট, পোলাও, তারপরে সাদা ভাত বসায় দিছে, ভাতটা আর হয় নাই, শুটকি ভুনা করছিল, সেইটাও লটকা শুটকি ভুনা, মানে সব কিছু কাইটা কুইটা গুছায় নিছে। নেওয়ার পরে কিন্তু এখানে আবার বাচ্চাদেরকে আমরা খাওয়াই দিতেছিলাম, যেহেতু রান্না হয়ে গেছে। এদিকে কিন্তু মামতো বোন খাইতে খাইতে ঘুমায় যাইতেছিল, মামে আমাকে টাইকা বলতেছে মৃত্যু একটু ওরে ভিডিও কর। তারপর আর কি ওর একটু ভিডিও করলাম। যাই হোক, এটা হলো ওই যে আমার প্লেটটা নিয়ে নিছি, সাফামনিকে খাওয়াইছি, সাফামনিকে খাওয়ায় নেওয়ার পরে আমার প্লেটটা কিন্তু নিয়ে এসেছি, ওই হাতটা ধুই নাই, সাফামনিকে খাওয়ার পরে ওই হাতে আবার খাইতেছিলাম। প্লেট আরেকটা নিয়েছিলাম, আমি খারাপ বলতেছে যে না ওই প্লেটে খাওয়া লাগবে না, নতুন প্লেট নেই। তারপরে এই যে আমার জন্য নতুন প্লেটে কিন্তু রোস্ট, আর ভাই শুটকি ভুনাটা অনেক মজা হয়েছিল, মানে প্রত্যেকটা রান্নাই মজা হয়েছে, কিন্তু শুটকি আবার আমরা শুটকি ভর্তা বলেন, শুটকি ভুনা বলেন, তরকারি বলেন, খাইতে খুব পছন্দ করি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই রেস্ট নিচ্ছি, নেওয়ার পরে এই যে বিকেলবেলা সবাই মিলে রেডিমেডি হইয়া কিন্তু বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করতে, খালার এলাকাটা ঘুরতে বের হয়েছে, যেহেতু এখানে খিলগাঁও তারপর আইডিয়ালের সামনে মেলা বসে, সাপ্তাহিক একটা শুক্রবারে বলে মেলা বসে, সেই মেলাতে চলে আসলাম। এখানে অনেক ধরনের বলে জিনিসপত্র পাওয়া যায়, আমাদের শনি একরাও বসে, জাপানি বাজার জিয়াসরিনী রোড যেখানে, সেইখানে বসে, তাই আমরাও ভাবলাম যে এখানেও কি দেখি, মানে কেমন কিছু পাওয়া যায়। দেখলাম না যে আহামরি কি, আমাদের এইখানেও যা পাওয়া যায় ওইখানেও তাই পাওয়া যায়, দাম একেবারে কম না, আমাদের এখানে যেরকম দাম এখানে আরও লাগে, আমার কাছে বেশি লাগছে। কিন্তু আমাদের এখানে যেমন ফুলের নার্সারিটা অন্য জায়গায় থাকে, কিন্তু এখানে এটার সাথেই বসছে। এটা দেখলাম এখানে আবার পোলাও পাতা, আমি অনেক বছর আগে দেখছি, যশোরে পোলাও পাতার গাছ দেখেছি, আর এখানে আয়সা নার্সারিতে দেখলাম একটু, সেটাও দামাদামি করতেছিলাম। আমার মামতো বোন বলতেছে যে আমার বাসায় আছে, চারা হইলে তোমাকে দিব না, কেনার দরকার নাই। এখানে যে গাড়িতে যখন উঠলাম, এখানে একটা লোক কিন্তু দেখছেনি
মানে ঘোড়ায় কইরা ভাই মেয়ে মানুষের মতো এত বড় চুল, কানে দুল, হাতে চুড়ি মুড়ি পইরা ঘোড়ায় করে চলে যেতেছে রাজাবাসাদের মতো, সেটা একটু শেয়ার করছিলাম। আর এখানে আসার পরে কিন্তু খালা আবার কী করছে, সন্ধ্যার নাস্তা করতে হবে, তো যেহেতু বিকালবেলা বের হয়েছি সন্ধ্যা নাস্তা করার জন্য, খালা আবার নুডলস বসাইছে, চা নুডলস এগুলো রান্না করতেছিল। আর এখানে আমি একটু দোলনায় বৈশাখ দোল খাচ্ছিলাম, আমার ভাগ্নি আবার আমাকে একটু ভিডিও করে দিল। আর এখানে তো মামতো বোনই করে হাসতেছিল, সেটাই একটু শেয়ার করলাম আমাদের টুকটুকিটা। আর এখানে যে ফাইনালি নুডলসটা রান্না হয়ে গেছে, আমাদের এখন নাস্তা খাইতে দিবে। কেননা আমরা সবাই মিলাই যে সন্ধ্যার পর, মানে সন্ধ্যা বলতে কি আমরা 9টার পরে খালার বাসা থেকে বের হয়েছি, মানে নাস্তা কইরা সবাই মিলে একটু রেস্ট নেওয়া, গল্প গুজব কইরা তারপরে কিন্তু বাসার উদ্দেশ্যে সবাই মিলে রওনা যায়। 2টা দিন মাশাআল্লাহ খুব ভালো কাটাইছি, খুব ভালো লাগছে। 2টা দিন অনেকটা মজা করছি, কেননা আমাদের গ্রুপটা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানে আমরা যখন একসাথে হই ভাই আমরা অনেক মজা করি, অনেক বলার বাইরে। বিশেষ করে শিল্পী খালা তো একটা মজার মানুষ, মনটাও যেমন ভালো, তার মনে করেন সেও ভালো, মানে এরকম একটা অবস্থা। মানে আমরা সবাই একসাথে এত মজা করি বলার বাইরে, সেটা বইলা বুঝাতে পারবো না, আমরা অনেক অনেক মজা করি। যাই হোক, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। সবাই মিলা শিল্পী খালার বাসায় আইসা অনেক বছর পর আসছি, আসার পরে আশামণি ছোট থাকতে আশামণিকে দেখতে আসছি, তারপরে আবার এই যে সবাই আশামণি বড় হয়েছে পরে আবার চলে আসছি। যাই হোক, সবাই এখন বাসায় চলে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দিব। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন বললাম। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।